আমরা বলি যে আসলে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা এর জি, জি। পিছনে। তো আসলে এটা দেখা যায় যে ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে, এটা একটা ব্যাপার। আর ওই মহিলাটা ওই যে বললাম যে এই এইজের মধ্যে যদি থাকে, প্রজননক্ষম এজের মধ্যে যদি থাকে, মার ছিল, খালার ছিল, ফুপুর ছিল, এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে জন্মগত যদি যোনিপথে কোনো অবস্ট্রাকশন থাকে, যে তার যোনিপথটা স্বাভাবিক না, সেখানে হয় কি ওই এন্ডোমেট্রিয়ামটা কালেকশন হতে হতে এন্ডোমেট্রিয়ামের ব্লাডটা তো বের হতে পারছে না, সেটা পিছন দিকে বের হয়ে এই জায়গা থেকে সরাসরি বের হয়ে যাওয়ার কথা ছিল, সেটা না বের হয়ে উল্টো পথে এসে এদিক দিয়ে টিউব দিয়ে বের হয়ে এটা দেখা যায় যে আমাদের পেটের ভিতরে জমা হতে থাকে। তখন আস্তে আস্তে ওভারির উপরে, টিউবের উপরে, মলদ্বারের উপরে, সামনে মূত্রথলির উপরে বিভিন্ন জায়গায় এটা বসতে থাকে। এমনকি দেখা যায় যে এই টিস্যুটা অনেক সময় আমাদের নাকের মধ্যেও থাকে, অনেক সময় নাভির মধ্যেও চলে আসে, আমরা যেটা বলি ডায়াফ্রামের নিচেও চলে আসে, লাংসে চলে যায়। তো যে কোনো জায়গায় যদি এই এন্ডোমেট্রিয়াল টিস্যুটা থাকে, তাহলে কিন্তু প্রতি মাসিকের সময় এই কষ্টটা হবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে পেশেন্টের কমপ্লেন কোন সময় থেকে শুরু হচ্ছে, কত বয়স থেকে শুরু হচ্ছে, এখন তার চাহিদা কি, তার কি ব্যথাটা কমানোর চাহিদা, নাকি তার বাচ্চা হওয়াটা চাহিদা, নাকি হাজব্যান্ডের সাথে ঠিকমতো থাকাটা চাহিদা। এই ধরনের আমাদের চাহিদা ভিত্তিক, বয়স ভিত্তিক আসলে চিকিৎসাটা শুরু করতে হবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। উনি দিনে 2-3টা প্যারাসিটামল খাচ্ছে, তাতেও ব্যথা কমছে না। আইবুপ্রোফেন আমরা যেটাকে বলি এনএসআইড, একটু পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন, নেপ্রক্সিন খাচ্ছেন, মেফেনিপিক অ্যাসিড খাচ্ছেন, তারপর ব্যথা কমছে না, বাড়ছে। এবং এমন ব্যথা হচ্ছে যে সেই ব্যথার জন্য তাকে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, সে ইভেন কি পেশাব পায়খানা করতেও তার কষ্ট হচ্ছে, বাইরের কোনো কাজ করতে পারছে না, ঘরের কাজে মনোযোগ দিতে পারছে না, বাচ্চারা স্কুল মিস করছে, মেয়েরা। তাহলে বুঝতে হবে এই তীব্রতাটা, যে ব্যথা ওষুধে কমছে না এবং বাড়ছে, প্রতি মাসিকের সময় বাড়ছে, তা এবং ব্যথানাশক ওষুধের সেটা কোনো কাজই হচ্ছে না, তখনই আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। ওনার একটা তো হচ্ছে যে উনি হাজব্যান্ডের সাথে থাকতে তার সমস্যা, আর এই যে দীর্ঘমেয়াদী এই ডিজিজটার কারণে আস্তে আস্তে কি হয় যে এসব জায়গায় আমরা বলি ফাইব্রোসিস হয়ে যায়, অ্যাডহেশন হয়ে যায়। কোনো কারণেই যদি এই জায়গাটা আমরা বলি এটা ওভারি, এটা হচ্ছে টিউব, এদের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকার কথা ছিল এই সম্পর্কটা থাকতে পারে না। ওভারি থেকে যেটা জাইগোট তৈরি হবে সেটা আলটিমেটলি টিউবের মাধ্যমে তো এসে জরায়ুতে বসবে। তো এইখানেই যদি সমস্যা থাকে তাহলে কোনো মতেই ওভারি থেকে ডিম ফুটে বের হতে পারবে না। এমন আছে যে এন্ডোমেট্রিওসিসে আমরা বলি যে ওভারিয়ান রিজার্ভ কমে যায়, যে ডিম্বাণুর পরিমাণ থাকে সেটা রিজার্ভটা কমে যাচ্ছে। তারপরে এই রিলেশনটা ঠিক না থাকাতে কি হচ্ছে, এই ওভামটা এসে ফেলোপিয়ান টিউবে ঢুকতে পারছে না ঠিক মতো। এই টিউবে যদি ঢুকতে না পারে তাহলে হবে কি, এদিক থেকে স্পার্ম যেটা আসার কথা ছিল, সেটা হাজব্যান্ডের তরফ থেকে যেটা আসার কথা ছিল সেটাও ঢুকতে পারছে না। আলটিমেটলি হচ্ছে কি, উনি তো ঠিকমতো যেটা জাইগোট ভ্রূণ যেটা তৈরি হবে সেই ভ্রূণটাই তৈরি হতে পারছে না, তৈরি হলেও বসতে পারছে না। যার জন্য হচ্ছে কি তার একটা হচ্ছে সে থাকতে পারছে না হাজব্যান্ডের সাথে, হয়তো আমরা যেটাকে ডিসপেরেনিয়া বলি মেডিকেল টার্মে, সহবাসে কষ্ট হচ্ছে। আর একটা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটাতে জাইগোট ভ্রূণ মানে তৈরি হওয়া এবং বসা, এই পুরো প্রক্রিয়াটা থেকে একটা সমস্যা তৈরি হয়ে যায়, যার জন্য হচ্ছে বন্ধ্যাত্ব একটা প্রবলেম, একটা বিরাট প্রবলেম। আমরা বলি প্রায় 30-40% মহিলা যাদের এন্ডোমেট্রিওসিস আছে তারা এই বন্ধ্যাত্ব প্রবলেমে ভুগছেন।